টঙ্গী ফ্লাইওভার এখন ছিনতাইকারীদের আখড়া। সর্বশেষ প্রাণ গেল বরিশালের কলেজ ছাত্রের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন। বিস্তারিত দেখুন টঙ্গী থেকে সাহেব আলীর প্রতিবেদনে। রাজধানীর প্রবেশপথ গাজীপুরের টঙ্গী ফ্লাইওভারে রাতের আধারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন বরিশালের এক কলেজ ছাত্র। নিহতের নাম মাহফুজুর রহমান। তিনি বরিশাল সদর উপজেলার হায়াতশার গ্রামের বাসিন্দা এবং সৈয়দ হাতেম আলী কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত 12:30 দিকে বিআরটি প্রকল্পের ফ্লাইওভারে কয়েকজন ছিনতাইকারী মাহফুজুর রহমানকে লক্ষ্য করে হামলা চালায়। ছিনতাইয়ের সময় বাধা দিলে দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল। তার সাথে থাকা মোবাইল ও প্রয়োজনীয় জিনিসপত্র ছিনতাই হয়ে যায়। পরে ব্যাগে থাকা কিছু কাগজপত্রের মাধ্যমে পুলিশ নিহতের নাম পরিচয় শনাক্ত করে। এমন ভয়াবহ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মূলত রাজধানীমুখী জনগণের চলাচলের গুরুত্বপূর্ণ এই ফ্লাইওভার এলাকায় ছিনতাইকারীদের এমন বেপরোয়া দৌরত্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েই বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে। নিরাপত্তা নিয়ে সরকারের একাধিক কোটি টাকার মেগা প্রকল্পের মধ্যে অন্যতম বিআরটি ফ্লাইওভারে কোনো পুলিশের টহল কিংবা পর্যাপ্ত সিসিটিভি নজরদারি ছিল না। এটি এখন তদন্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে। পুলিশ বলছে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে, তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি। টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, আমরা নিহত যুবকের নাম পরিচয় শনাক্ত করেছি। ঘটনাটি ছিনতাই ও হত্যাকাণ্ড তা নিশ্চিত। তদন্ত চলছে। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ চলাচল পথ ফ্লাইওভারে রাতের বেলায় অবাধে ছিনতাইকারীরা ঘোরাফেরা করে এমন অভিযোগ নতুন নয়। আগেও একাধিক ছিনতাইয়ের অভিযোগ থাকলেও তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। নগরবাসীর প্রশ্ন, যেখানে আলো ঝলমলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে সেখানে জননিরাপত্তা নিশ্চিতে প্রশাসন কতটুকু সফল? এই ফ্লাইওভারে যদি একজন কলেজ ছাত্র এভাবে প্রাণ হারায় তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদ?